আসসালামু আলাইকুম। আমার কমেন্টে আপনাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা আইএলটিএস রিডিং এর টপিকটা হচ্ছে লিস্ট অফ হেডিং। এটা হচ্ছে সবাই বলেন যে অনেক ডিফিকাল্ট। সো আজকের ভিডিওতে চলেন এটাকে ফুল অপারেশন করবো আমরা, যেন এইটা নিয়ে আর কোনো ডিফিকাল্টি না থাকে এবং আর কোনো ভিডিও লিস্ট অফ হেডিং এর উপর দেখা না লাগে। তো প্রথমে খাতা কলম নিয়ে বসেন, কারণ অনেক কথা আসবে ফুল লেসনে, সেগুলো যেন নোট করে নেন, যাতে আপনি এক ভিডিও থেকে লিস্ট অফ হেডিং এর ফুল কমপ্লিট করে ফেলতে পারেন। আচ্ছা, তো লিস্ট অফ হেডিংটা মানুষ কেন যেন এটাকে ডিফিকাল্ট মনে করে, বাট আমি মনে করি যে লিস্ট অফ হেডিং যদি আপনার এক্সামে আসে আপনি খুবই লাকি। কারণ লিস্ট অফ হেডিং যদি আপনার কোশ্চেনে আসে, এটা এমন একটা সেকশন যে আপনি জাস্ট এইটা কমপ্লিট করতে গেলে অ্যাট দ্য সেম টাইম আপনি সবগুলা কোশ্চেন আনসার করতে পারেন। মানে আপনার 13টা কোশ্চেন আপনি এক পড়াতে আপনি কমপ্লিট করতে পারেন। সো লিস্ট অফ হেডিং আসলে আপনার প্যাসেজকে 13 মিনিট, 15 মিনিট বা 20 মিনিটের ভিতরে কমপ্লিট করা যায় খুবই ইজিলি। কিন্তু আপনার বোঝা লাগবে যে কিভাবে। সো এই জন্য বলবো যে এই ভিডিওটা দেখার পরেই এই ভিডিওটা দেখে নেবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিওতে আমি এমন একটা ট্রিকের কথা বলছি যেটা আমার রিডিং এ ব্যান্ড 8.5 পাওয়ার পিছের সবচেয়ে বড় রিজন। এবং আমি যাদেরকে এই ট্রিকটা সাজেস্ট করছি, প্রত্যেকে এটা থেকে অনেক বেশি বেনিফিটেড হয়েছে, এবং আপনি যদি এটাকে ফলো করেন আপনার টাইম ম্যানেজমেন্ট এবং অ্যাকিউরেসি দুটা অনেক বেশি ইমপ্রুভ হবে। আচ্ছা, এবার যদি লিস্ট অফ হেডিং এ আসি, এটা না পারার সবচেয়ে একটা বড় রিজন হচ্ছে এটা না বোঝা যে আসলে জিনিসটা কি। তো আপনাকে যদি আমি বলি যে আপনি যখন একটা প্যারা লিখবেন বা একটা যদি গল্প লিখেন, so আপনি গল্পটার নামটা কিভাবে দিবেন? আপনি একটা গল্পের নাম দিতে হবে আপনাকে, অফকোর্স। সো নামটা আপনার কোন বেসিসে আপনি দিবেন? তো আপনার নর্মালি মাঝে মধ্যে আপনি এটা দিতে পারেন এভাবে যে আপনার ফুল লেখাটা লিখছেন, এই লেখার ওভারঅল ভিউর উপরে আপনি একটা নাম দিতে পারেন। অথবা আপনি এইটাতে একটা স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি নামটা দিতে পারেন। মানে হচ্ছে আপনার লেখাটা যেই সম্পর্কে, আপনার নামটা হবে ওই রিলেটেড। সো আমরা যখন কোনো একটা কিছু লেখা লিখি, আমাদের লেখার ফার্স্টের দিকেই কিন্তু বোঝা যায় যে আমাদের লেখাটা কি নিয়ে আমরা লিখবো এখানে। এমন তো হয় না যে আমি ফার্স্ট থেকে বিভিন্ন কিছু লিখতেছি কিন্তু আমার লেখার পয়েন্ট হচ্ছে ভিন্ন একটা, অফকোর্স না। আমাদের লেখার সব সময়ই আপনার ফার্স্টের দিকে ইন্ডিকেশন থাকে যে আমার লেখাটা এই ব্যাপারে হতে যাচ্ছে। সো লিস্ট অফ হেডিং এর ব্যাপারটা এরকম। আপনার এখানে অনেকগুলো প্যারা দেয়া থাকবে। সো এইখানে এইটার ফুলটার উপরে ডিপেন্ড করে আপনার কোন নামটা এটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করতেছে, সেটা আপনার হচ্ছে খুঁজে বের করা লাগবে। এবং এটা ম্যাচ করার জন্য আপনার মোস্ট অফ দ্য টাইমস ফুল প্যাসেজ পড়ার কোনো প্রয়োজন হয় না। এটাকে ফার্স্টের দিকেই পাওয়া যায়, কারণ হচ্ছে ফার্স্টের দিকে আপনার ইন্ডিকেশন থাকে। সো তারপরেও কেন আমাদের ভুল হয়? আমাদের মিস্টেক হওয়ার সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমরা ভাবি যে এত সহজে আমি এটা কিভাবে পাবো। বাট আমি যখন আপনাকে দেখাবো দেখেন যে কত সিম্পলি এগুলাকে পাওয়া যায়। কিন্তু আমরা মনে করি যে আইএলটিএস অনেক কঠিন, সো এটা এত সহজে তো হবে না, আমি মনে হয় আরেকটু দেখি, আরেকটু দেখি, এটা হওয়ার কথা না। সো এই যে মাথার ভিতরে কমপ্লিকেশনটাকে নিয়ে আসি, এরপরেই হচ্ছে সবকিছু গুলায়া যায়। সো এইটা সবার আগে বাদ দিতে হবে। এগুলা কিন্তু খুবই ইজিলি পাওয়া যায়, লিস্ট অফ হেডিং খুবই ইজি, মাথায় এটা ঢুকাতে হবে। এবার এসে আমরা লিস্ট অফ হেডিং শুরু করবো কিভাবে। আচ্ছা, এটা কুইক অ্যানাউন্সমেন্ট। যারা বারবার নিজ থেকে প্রিপারেশন নেওয়া ট্রাই করেও আর পারছেন না এবং চাচ্ছেন যে কারো একজনের আন্ডারে থেকে আজ প্রিপারেশন নিতে, তাদের জন্য আমি আমার নেক্সট ব্যাচটা সেপ্টেম্বর 20 তারিখে শুরু করতে যাচ্ছি। সো এইখানে আপনার প্রয়োজনীয় গ্রামার, প্রত্যেকটা মডিউল, আপনার যত বই লাগবে সেগুলা, নির্দিষ্ট একটা হোমওয়ার্ক, বাধ্যতামূলক সেকশন, মক টেস্ট, ফিডব্যাক, এটসেট্রা, যত কিছু প্রয়োজন আছে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার এক্সামের আগ পর্যন্ত আপনি আমাকে আপনার পাশেই পাবেন। যে কোনো সময় যে কোনো পরামর্শ যা লাগবে সবকিছু আপনি আমাকে পার্সোনালি আস্ক করতে পারবেন আর কি। সো কোর্স ফি হচ্ছে 7,000 টাকা। আর ফার্স্ট 10 জনের জন্য 30% ডিসকাউন্টে 5,000 টাকা। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এখন যদি মেইন টপিকে আসি। তো যখন আপনি কোয়েশ্চেন পাবেন, কোয়েশ্চেন পাওয়ার পরে সবার আগে আপনার যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে হেডিং গুলাকে পড়ে নিতে হবে এবং এখান থেকে কিওয়ার্ড মার্ক করতে হবে। কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেডিং গুলা আসলে কি বলতেছে বাংলাতে সিম্পল ভাষা, এটা নিজের মাথায় কাটতে হবে। যেমন আমরা যদি এখানে দেখি, ফার্স্ট হেডিংটা বলতেছে দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম। সো আমাদের এই প্যাসেজটা হচ্ছে আপনার বোর্ডম নিয়ে, মানে আপনার ওই যে মানুষ বোর হয়ে যায় ওগুলা নিয়ে আর কি। সো আমার ফার্স্ট কথাটা হচ্ছে যে বোরডমের থেকে যদি কোনো প্রোডাক্টিভ ভালো আউটকামস, আমি এটাকে এইভাবে মাথায় রাখবো, বারবার আমি এটাকে এভাবে পড়বো না যে প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোরডম, না, এভাবে না। আমার জাস্ট মাথায় রাখবো প্রোডাক্টিভ আউটকামস। বোরডম থেকে ভালো কিছু আসবে, প্রোডাক্টিভ মানে ভালো, আউটকাম মানে এটা থেকে ভালো একটা রেজাল্ট। সো আমি যেখানেই দেখবো যেই প্যারাতে আমার বলতেছে যে বোরডম থেকে ভালো একটা কিছু আসতেছে, সেটা কি আমি সাথে সাথে দিয়ে দেবো যে আমার আনসার হচ্ছে এই নাম্বারটা, 1 নাম্বারটা। সো কোনো কমপ্লেক্সের দরকার নেই, সিম্পল ভাষায় মাথায় নিব যে যদি কোনো বোর্ডমের ভালো সাইড নিয়ে কথা বলে সেটাই আমার আনসার। দেন হচ্ছে সেকেন্ডটা যদি বলি, হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডম। এখানে হচ্ছে আমার মেইনটা হচ্ছে প্রিভেন্ট বোর্ডম। টিচার্স টিচাররা বোর্ডমকে থামাইতে কি করতে পারে,
So, আমি দেখবো যে আমার কোনো প্যারাতে টিচার নিয়ে কোনো কথা বলতেছে কিনা, এবং যদি বলে এবং সেখানে টিচাররা যদি বোর্ডমকে প্রিভেন্ট করা নিয়ে, মানে বোর্ডমকে থামাইতে হবে কিভাবে, এর কিওর কেড়ে নিয়ে যদি কোনো কথা বলে, সেটা হচ্ছে আমার 2 নাম্বার হবে। বাট যদি টিচারই মেনশন করা না থাকে, তাহলে তো অফকোর্স আমার 2 নাম্বার বাদ। দেন 3 নাম্বার যে আমরা দেখি, আ নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড আ নিউ কিওর ফর বোর্ডম। বোর্ডম নিয়ে একটা এক্সপ্লেনেশন দিবে যে বোর্ডমটা এই কারণে হয় বা বোর্ডমটা এইটা, এবং এটার একটা কিওর, এটা কিভাবে সারানো যায়। সো কোথাও যদি বোর্ডমকে এক্সপ্লেন করে যে এটা বোর্ডম এই কারণে হয় এবং এটা থেকে বের হওয়ার পদ্ধতি এটা, সেটা আমরা বুঝবো যে আমাদের এটা হবে আমাদের আনসার। সো বাংলাদেশটাকে সিম্পলি মাথায় নিব। সো এর পরেরটা বলতেছে প্রবলেমস উইথ আ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম। সো প্রবলেম, সায়েন্টিফিক অ্যাপ্রোচ, আর বোর্ডম তো আমাদের বারবারই হচ্ছে আপনার আসতেছে, কারণ প্যাসেজটাই বোর্ডম নিয়ে, সো বোর্ডম আমার মাথায় রাখার দরকার নেই। তো মানে হচ্ছে আপনার সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে প্রবলেম। তো এটা যদি আমরা সিম্পল বাংলায় ভাবি, তাহলে হচ্ছে বোর্ডম নিয়ে সায়েন্টিফিক কিছু একটা করতে গিয়ে তারা প্রবলেম ফেস করছে। সো আমরা দেখবো যে প্রবলেম কোথায় আছে, সায়েন্টিফিক কোথায় আছে। যদি কোনো প্যারাতে আমার সায়েন্স নিয়ে কিছু বলে, তাহলে আমরা ভাববো যে এখানে আমার আনসার থাকতে পারে, এবং সেখানে আমরা দেখবো যে কোনো প্রবলেমের কথা বলতেছে কিনা। এমন হলে সেটাই আমাদের আনসার। দেন এর পরেরটা বলতেছে আ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম। সেখানে কি ওয়ার্ড হচ্ছে ডেঞ্জার, একটা বিপদ, অ্যারাইজিং ফ্রম বোর্ডম, বোর্ডম থেকে একটা বিপদ হতে পারে, পটেনশিয়াল একটা বিপদ হতে পারে, এমন যদি কোনো প্যারাতে বলে যে বোর্ডম থেকে এই বিপদটা হতে পারে, সো তাহলে সেটা আমাদের হবে 5 নাম্বার আনসার। 6 নাম্বার যে আমরা দেখি, ক্রিয়েটিং আ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোর্ডম। এখানে সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন মানে হচ্ছে আপনার এটাকে একটা শ্রেণীতে আনা। যেমন বোর্ডমের প্রকার এটা এই কয়টা, 7টা 8টা প্রকার আছে, বা এরকম আপনার যদি বোর্ডমের ফিলিং নিয়ে যদি কোনো প্রকার বলে যে এই কয়টা প্রকার আছে বা এমন কিছু আছে, আপনার ক্লাসিফাই করে, শ্রেণীবিন্যাস করে, তাহলে আমরা বুঝবো যে আমাদের আনসার এটা, আর কিছু দেখা লাগবে না আগে পরে। এমন পাইলেই আমরা আনসার দিয়ে দেবো আমাদের 6 নাম্বার। দেন 7 নাম্বার যে আমরা দেখি যে এইজ গ্রুপস মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম। এইজ গ্রুপস, সেখানে হচ্ছে বয়সের একটা গ্রুপ যারা মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, বোর্ডম দ্বারা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড। যদি বলে যে এই এজের পোলাপান এরা হচ্ছে বোর্ডম দ্বারা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড, তাহলে আমরা বুঝবো যে আমাদের আনসার হচ্ছে এইটা। দেন আমাদের যদি লাস্টটা দেখি আমরা, আইডেন্টিফাইং দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, বোর্ডম দ্বারা সবচেয়ে বেশি যারা অ্যাফেক্টেড তাদেরকে আইডেন্টিফাই করা। তো যদি কোথাও বলে যে কোনো একটা ধরনের মানুষ এরা হচ্ছে বোর্ডম দ্বারা অনেক বেশি অ্যাফেক্টেড বা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড, সেটা আমরা ধরবো যে আমাদের আনসারটা হচ্ছে এইটা। তো এইভাবে জাস্ট সিম্পলি আমরা বাংলাতে মাথায় নিব, এখান থেকে কিওয়ার্ড গুলোকে মার্ক করে নিব। এরপর হচ্ছে আমরা এবার একটা একটা করে বেড়াতে আসবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ। আমাদের লিস্ট আউটিং কমপ্লিট করার সেকেন্ড ওয়ে হচ্ছে এলিমিনেশন, এবং এলিমিনেশনের ওয়েটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটাকে আমি ভিডিও শেষের দিকে এসে দেখাবো, কারণ হচ্ছে তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। তো যখন আপনি এই দুইটা ওয়েকে মাস্টার করতে পারবেন, তখন দেখবেন যে লিস্ট অফ হেডিং হচ্ছে একটা পিস অফ কেক, পুরো পানির মতো সহজ। তো এবার যদি আমরা প্যাসেজে যাই, তো আমরা যদি এবার এখান থেকে পড়ি, এমসিকিউ যে ক্লাসটা আমি নিচ্ছি সেখানে কিন্তু আমি বলছিলাম যে অনেক কিছু আসলে আমাদের পড়ার কোনো প্রয়োজন পড়ে না, ওইখান থেকে আমরা যে একটা আইডিয়া পাইছি। সো এখানে দেখেন ফার্স্টে হচ্ছে বোর্ডম নিয়ে কথা বলতেছে, উই অল নো হাউ ইট ফিলস, ইটস ইম্পসিবল টু কিপ ইউর মাইন্ড অন এনিথিং, টাইম স্ট্রেচ আউট, মানে হচ্ছে এখানে আপনার বোর্ডম নিয়ে একটা জাস্ট এক্সপ্লেনেশন দিতেছে, বোর্ডমটা এমন এমন এমন, অ্যান্ড অল দ্য থিংস ইউ কুড ডু সিম ইকুয়ালি আনলাইকলি টু মেক ইউ ফিল বেটার। সো এই থেকে এই পার্টটা হচ্ছে আপনার টোটাল একটা এক্সপ্লেনেশন বোর্ডম নিয়ে, এখানে আমাদের কাজের কিছু নাই, কারণ যেহেতু এরা প্যাসেজ শুরু করার ফার্স্ট একটা এক্সপ্লেনেশন সবসময় দিয়েই থাকে এরা। এরপর আপনার বলতেছে এখানে, বাট কিন্তু ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড ইন দ্য ল্যাব, এটাকে ল্যাবে স্টাডি করা যাবে এই জন্য ডিফাইন করা হ্যাজ প্রুভড ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট হিসেবে প্রুভড হয়েছে। আমি কিন্তু বলছি খেয়াল রাখবো না ফার্স্টের দিকে, তো ফার্স্টের দিকে দেখবো যে আমাদের কিছু মিলতেছে কিনা। সো এখানে বলতেছে যে ল্যাবে যে বোর্ডমকে স্টাডি করা হবে, করা যাবে, এইটা কিন্তু ডিফিকাল্ট। সিম্পলি আমরা জাস্ট এটাকে মাথায় নিব, বোর্ডমকে ল্যাবে স্টাডি করা ডিফিকাল্ট, মানে এটা করা কঠিন। তো ল্যাব কিসের জন্য ইউজ হয়, সিম্পল ভাষায় আমরা ভাববো, ল্যাব ইউজ হয় সায়েন্টিফিক কাজকর্মের জন্য। দ্যাট মিনস সায়েন্টিফিক ভাবে বোর্ডমকে স্টাডি করা, ঠিক আছে, এটা ডিফিকাল্ট, কঠিন হয়ে গেছে। তো আপনি একটু ভাবেন তো যে এরকম এখানে কিছু পড়ছেন কিনা আপনারা। তো এই যে আমরা যদি 4 নাম্বারটা দিয়ে দেখি, এখানে কি বলছে, প্রবলেমস উইথ আ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম। এখানে কি বলছে, প্রবলেমস মানে ডিফিকাল্ট, মানে ঝামেলা, উইথ সায়েন্টিফিক অ্যাপ্রোচ বৈজ্ঞানিকভাবে ঝামেলা, বোর্ডম মানে বোর্ডম নিয়ে কাজ করতে, অ্যাপ্রোচ মানে হচ্ছে এটাই আপনি কিভাবে কাজ করছেন সেটা আর কি বোঝাচ্ছে। সো সায়েন্টিফিক ভাবে এটাতে কাজ করা নিয়ে একটা প্রবলেম। সো আমাদের এখানে বলছে কি যে ল্যাবে এটা স্টাডি করা ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে প্রবলেম ফেস করতেছে তারা ল্যাবে এটা নিয়ে স্টাডি করতে, দ্যাট মিনস সায়েন্টিফিক ভাবে এটা নিয়ে কাজ করতে তারা প্রবলেম ফেস করতেছে। সো তাহলে আর কিছু ভাববো না, জাস্ট এটুকু দেখে আমি আমার আনসারটা দিয়ে দিব যে আমার আনসার হবে 4 নাম্বারটা। তো 4 নাম্বারটা আনসার করার পরে এবার আমি এটাকে মার্ক করে রাখবো, কারণ আমার একটা শেষ, বাকিগুলো নিয়ে এবার আমি কাজ করবো। সো এটা এখানেই শেষ। আমরা এই পরেটা যদি যাই,
বাই আস্কিং পিপল অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্সেস অফ বোর্ডম, মানুষদেরকে তাদের বোর্ডমের এক্সপিরিয়েন্সের কথা আস্ক করার মাধ্যমে থমাস কোয়েটস, থমাস কোয়েটস একটা লোকের নাম, থমাস কোয়েটস অ্যান্ড হিজ টিম, থমাস কোয়েটস এবং তার টিম। সো এরপরে দেখেন যেখানে বলছে দ্য ইউনিভার্সিটি অফ যাই হোক জার্মানি। সো এটা আমার কোনো দরকার নেই, এটা হচ্ছে তার ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিতেছে। আমার যা দেখতে হবে এরপরে কি বলতেছে, থমাস কোয়েটস হ্যাভ রিসেন্টলি আইডেন্টিফাইড 5 ডিস্টিংক্ট টাইপস। সে হচ্ছে 5টা ভিন্ন ভিন্ন টাইপকে হচ্ছে আইডেন্টিফাই করছে, 5টা ভিন্ন ভিন্ন শ্রেণীকে, 5টা ভিন্ন ভিন্ন ধরনকে। কি কি? ইনডিফারেন্ট, ক্যালিব্রেটিং, যাই হোক এই 5টা। সো এখানে বলতেছে যে এই থমাস গোয়েটস লোকটা এ হচ্ছে আপনার 5টা ভিন্ন ভিন্ন শ্রেণীকে বের করছে। সো আমাদের এখানে যদি আমরা 6 নাম্বারটার দিকে দেখি, এখানে বলতেছি ক্রিয়েটিং আ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিং অফ বোর্ডম, যে আপনার বোর্ডমের ফিলিংস নিয়ে একটা ক্লাসিফিকেশন, একটা শ্রেণীবিন্যাস তৈরি করা, ক্রিয়েটিং, তৈরি করা। এইটা যেখানে থাকবে আমি বলছি সেটা আমাদের আনসার। তা আমরা এখানে কি দেখছি, থমাস কোয়েটস সে হচ্ছে 5টা ভিন্ন ভিন্ন টাইপকে হচ্ছে তৈরি করছে। দ্যাট মিনস আমাদের এটার সাথে কি 6 নাম্বার মিলে কি মিলে না? অফকোর্স মিলে। সো আমাদের আনসারটা হবে 6 নাম্বার। আপনি এটা ভাববেন না যে এত সহজে পেয়ে গেলাম ফার্স্টে, কারণ হচ্ছে এটা এটা সহজেই পাওয়া যায়। আমি বলছি কি লিস্ট অফ খুবই সহজ, কিন্তু আমরা নিজেরা ভাবি কঠিন, তাই এটা কঠিন হয়ে যায় অটোমেটিকলি। সো আমাদের এখানে আনসারটা হবে 6 নাম্বার। তো এরপর হচ্ছে আমরা মুভ করবো নেক্সট প্যারাতে। সাইকোলজিস্ট স্যান্ডি ম্যান এট দ্য ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ড্যাশ ড্যাশ, এগুলো আমার পড়ার কোনো দরকার নাই। ফার্দার সে হচ্ছে আর ফার্দারে যায়, বলতেছে যে অল ইমোশনস আর দেয়ার ফর আ রিজন, যে আমাদের সবগুলো ইমোশন একটা একটা রিজনে আছে, ইনক্লুডিং বোর্ডম। বোর্ডম মানে এগুলোর প্রত্যেকটা থাকার কারণ পিছিয়ে একটা কারণ আছে। দেন বলছে মান হ্যাজ ফাউন্ড, মান পাইছে যে বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ, আমরা যদি বোর হই এটা আমাদেরকে আরো ক্রিয়েটিভ করে। এখন ক্রিয়েটিভিটি, এটা কি একটা পজিটিভ সাইড নাকি খারাপ সাইড? অফকোর্স এটা একটা পজিটিভ সাইড, এটা ভালো সাইড বোর্ডমের। দেন বলছে যে উই আর অল অ্যাফ্রেড অফ বিং বোর্ড, আমরা সবাই হচ্ছে বোর হওয়াটাকে নিয়ে ভয় থাকি, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট ইট ক্যান লিড টু অল কাইন্ডস অফ অ্যামেজিং থিংস, কিন্তু আসলে এটা অনেক অ্যামেজিং থিং করতে পারে আমাদের সাথে। সো আরও কিন্তু এটা নিয়ে পজিটিভ কথাবার্তা বলতেছে। সো এটুকুই আমাদের জন্য এনাফ। আমরা যদি এখানে দেখি 1 নম্বরে, দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম, বোর্ডম থেকে কোন কোন ভালো জিনিস আসতে পারে, প্রোডাক্টিভ আউটকামস। ওখানে ফার্স্টে বলছে আমাদেরকে ক্রিয়েটিভ করে, দেন বলছে আমাদেরকে অনেক অ্যামেজিং থিং এর দিকে নিয়ে যায়। তো দ্যাট মিনস ওগুলা কিন্তু প্রোডাক্টিভ জিনিসপত্র, ভালো জিনিসপত্র। সো এটা কিন্তু আমার একের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে যে বোর্ডম থেকে কোন কোন প্রোডাক্টিভ জিনিসপত্র হইতে পারে। তাহলে আমাদের প্যারা সি এর আনসার হবে কি আপনার 1। এরপর যে আমরা যাই পরেরটাতে, সাইকোলজিস্ট জন ইস্টউড অ্যাট ইয়র্ক ইউনিভার্সিটি টরন্টো, এগুলো আমার প্রয়োজন নাই। ইজেন্ট কনভিন্স, সে হচ্ছে কনভিন্স না, সে বলতেছে ইফ ইউ আর ইন আ স্টেট অফ মাইন্ড ওয়ান্ডারিং ইউ আর নট বোর্ড। যাই হোক সে বলতেছে বোর্ডম নিয়ে একটা এক্সট্রা ইনফরমেশন দিতেছে। ইন মাই ভিউ, আমার মতে, বাই ডেফিনেশন বোর্ডম ইজ অ্যান আনডিজায়ারেবল স্টেট। আনডিজায়ারেবল মানে হচ্ছে আপনার যেটা মানুষ ডিজায়ার করে না, মানে ভালো একটা দিক না, খারাপ দিক বলতেছে এটার আর কি। সো বলতেছে এটা এমন একটা বিষয় যেটা ভালো না। সো ফার্স্টে নেগেটিভ কথাবার্তা বলতেছে। দেন আমরা সামনে যদি দেখি, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইট ইজ অ্যান অ্যাডাপ্টিভ। তো মানে এর মানে এই না যেটার সাথে আমরা অ্যাডাপ্ট করতে পারবো না, মানে এর সাথে আমরা খাপ খেয়ে নিতে পারবো না। হি সেজ পেইন ইজ অ্যাডাপ্টিভ, পেইন হচ্ছে অ্যাডাপ্টিভ, মানে হচ্ছে আপনার আমরা পেইন, এটা আমাদের পেইনের সাথে আমরা খাপ খেয়ে নিতে পারি। ইফ উই ডিডন্ট হ্যাভ ফিজিক্যাল পেইন, যদি আমাদের ফিজিক্যাল পেইন না থাকতো, ব্যাড থিংস উড হ্যাপেন টু আস, তাহলে আমাদের সাথে অনেক খারাপ জিনিসপত্র ঘটে যাইতো। ডাজ দ্যাট মিন দ্যাট উই শুড অ্যাক্টিভলি কজ পেইন, এর মানে কি যে আমরা অ্যাক্টিভলি পেইন নিব? নো, নিব না। যেমন বলতেছে পেইনও কিন্তু আমাদের হেল্প করে, পেইন যদি আমরা না থাকতো তাহলে আমরা আমাদের সাথে অনেক খারাপ জিনিসপত্র ঘটে যেত। কিন্তু এর মানে কি এই যে আমরা নিজেদেরকে কনস্ট্যান্টলি পেইন দিব? না, দিব না। তো সেটা বোঝাচ্ছে যে আমরা যেমন পেইন নিজেদেরকে দিব না, নিজেদেরকে আমরা বোরও করবো না যদি এটা থেকে ভালো দিকপত্র আসে। সেটাই বলতেছে যে ইভেন ইফ বোর্ডম হ্যাজ ইভলভড টু হেল্প আস সার্ভাইভ, যদিও বোর্ডম আমাদেরকে সার্ভাইভ করতে হেল্প করে, ইট ক্যান স্টিল বি টক্সিক, এইটা খারাপ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, বিষাক্ত হইতে পারে, টক্সিক হইতে পারে। খারাপ দিক বলতেছে ইফ অ্যালাউড টু ফ্যাস্টার, যদি এটাকে বাড়তে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে আপনার আমাদের জন্য খারাপ দিক হইতে পারে। হুম। সো এখানে দেখেন ফার্স্ট থেকে কিন্তু সে মেনশন করতেছে যে এটার খারাপ দিকগুলা, যে এটা হচ্ছে আপনার আলটিমেটলি আমাদের জন্য খারাপ দিকই আনবে। যদি এটা কিছু ভালো করে দ্যাট ডাজন্ট মিন যে এটা আমাদের জন্য ভালো হবে। সো আমরা যদি এবার এখানে যাই, তাহলে এখানে আমরা দেখবো, এটা যদি আমরা দেখি পটেনশিয়াল ডেঞ্জার রাইজিং ফ্রম বোর্ডম, বোর্ডমের থেকে আপনার যে ডেঞ্জার গুলো, একটা পটেনশিয়াল ডেঞ্জার যেটা আসতে পারে। তো দেখেন এখানে আপনার শুরু থেকে কিন্তু এটার খারাপ দিকটাই বলতেছে, যে এটা এটা খারাপ হতে পারে, এটা খারাপ হতে পারে, এটা খারাপ হতে পারে। এবং শেষে বলছে কি যদি এটাকে আমরা বাড়তে দেই, ইট ক্যান স্টিল বি টক্সিক। হ্যাঁ। সো এই যে ডেঞ্জার, এটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে।
সো বোর্ডম থেকে আসতে পারে, এবং ডেঞ্জার নিয়ে যেহেতু কথা বলতেছি আমরা এটাকে 5 দিব। যেহেতু এখানে বিপদের কথা বলতেছি আমরা এত কিছু না ভেবে জাস্ট ডেঞ্জার এখানে আছে অ্যারাইজিং ফ্রম বোর্ডম, আমরা এটাকে 5 দিয়ে দিব। সো আমাদের আনসারটা হবে এখানে 5 নাম্বার। সো এরপরে এতে যদি আমরা যাই এই নাম্বারে, এখানে বলতেছে ইস্টউডস টিম ইজ নাও ট্রাইং টু এক্সপ্লোর ওয়াই দ্য অ্যারেঞ্জমেন্ট সিস্টেম ফেলস। ইস্টউডের টিম কোনো কাজ টাজ করতেছে, আমরা সামনে পড়ি। ইটস আর্লি ডেজ বাট দে থিঙ্ক দ্যাট অ্যাট লিস্ট সাম অফ ইট কামস ডাউন টু পার্সোনালিটি। বলতেছে আপনার হচ্ছে কি বলে বোর্ডমটা হচ্ছে পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। বোর্ডম প্রোননেস হ্যাজ বিন লিঙ্কড উইথ আ ভ্যারাইটি অফ ট্রেটস। মানে বোর্ড যারা বেশি হয়, প্রোননেস মানে হচ্ছে যারা আর কি আপনার কোনো একটা কিছুর প্রতি বেশি ধাবিত। So আপনি মনে করেন প্রোননেস হতে পারেন না, আপনার বোঝাও লাগবে না। বোর্ডম হ্যাজ বিন লিঙ্কড উইথ আ ভ্যারাইটি অফ ট্রেটস। বোর্ডম হচ্ছে অনেকগুলা আপনার লক্ষণের সাথে, মানে মানুষের বিহেভিয়ারের সাথে লিঙ্কড। তো বলতেছে পিপল হু আর মোটিভেটেড বাই প্লেজার, যেই মানুষরা হচ্ছে প্লেজার দ্বারা মোটিভেটেড, মানে যারা হচ্ছে কাজ টাজ করে মোটিভেশন পায় আনন্দের ভিতরে, প্লেজারের ভিতরে, সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি। তারা হচ্ছে আপনার ভালো অনেক বেশি ভাবে হচ্ছে বোর্ডম দ্বারা সাফার করে। তো এখানে দেখেন একটা স্পেসিফিক টাইপের কথা বলতেছে, যে যেই মানুষরা কাজ টাজ করে, মানে যাদের মোটিভেশনটা হচ্ছে প্লেজার, যে তারা কাজ করে তারা আনন্দের জন্য, তারা হচ্ছে বোর্ডমের দ্বারা আপনার বেশি সাফার করে, সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি। এবং এরপরে বলতেছিল যে আদার পার্সোনাল ট্রেটস, এরা হচ্ছে আপনার অ্যাসেট উইথ আ হাই বোর্ডম থ্রেশহোল্ড, মানে হচ্ছে এরা বোর্ডম থেকে আপনার দূরে, মানে এরা হচ্ছে বোর্ডম দ্বারা অত বেশি আক্রান্ত হয় না আর কি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের মানুষের কথা বলতেছে যারা বোর্ডম দ্বারা সবচেয়ে বেশি সাফার করতেছে বা অনেক বেশি সাফার করতেছে। So আমরা যদি আমাদের লিস্ট অফ হেডিং এ আসি, এখানে দেখেন আইডেন্টিফাইং দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম। যারা বোর্ডম দ্বারা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড তাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করা হচ্ছে। সো এখানে দেখেন আমাদের ফুল প্যারাটাই ছিল আপনার এটা নিয়ে, যে আইডেন্টিফাই করা কারা হচ্ছে বোর্ডম দ্বারা বেশি অ্যাফেক্টেড। অ্যান্ড এখানে এসে বলতেছিল যে যারা আপনার মোটিভেশন দ্বারা বেশি তারা হচ্ছে বোর্ডম দ্বারা বেশি অ্যাফেক্টেড। সো আমরা এটাকে দিতে পারি যে আমাদের আনসারটা হবে এইটা, যে কারা বোর্ডম দ্বারা বেশি অ্যাফেক্টেড তাদেরকে নিয়ে এখানে কথা বলতেছে। সো আমি ফার্স্ট থেকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক মেনশন করে নিয়ে সেটার জন্য আমি রাখছি, কারণ হচ্ছে আপনার ফুল বোঝায় দেন আমি বলবো। সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা কিছু খুঁজে পান নাই, কোনো একটা আনসার খুঁজে পান নাই, তো আপনার কি করতে হবে, ফুল প্যাসেজটা আপনার পড়তে হবে। এবং শুরুতে আপনাকে আমি যে ভিডিওর কথা বলছি সেটা আপনি দেখলে আরো ভালোভাবে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এই ট্রিকটার ক্ষেত্রে। সেটা হচ্ছে যখন আপনি ফুল একটা প্যারা পড়বেন তখন আপনি এলিমিনেট করবেন যে কোনটা এটার সাথে যায়। যেমন কথার কথা আমাদের এখানে হচ্ছে মানুষ মোস্ট এফেক্টেড, মনে করেন এটা বোঝেন নাই, তো এটা যদি আমরা ম্যাচ করি এখানে, এখানে কি প্রোডাক্টিভ কোনো কাজকর্ম বলছে? বলে নাই। এখানে কোনো টিচার নিয়ে কোনো কথা বলছে এই প্যারাতে? বলে নাই। এখানে কোনো কিওর নিয়ে কথা বলছে, বোর্ডমরে কিভাবে আপনার করতে হবে, বোর্ডম থেকে রেহাই পেতে হবে, বা কোনো এক্সপ্লেনেশন দিচ্ছে? দেয় নাই। তারপর হচ্ছে আপনার সায়েন্টিফিক কোনো কিছু বলছে? বলে নাই। এখান থেকে কোনো বিপদ আসতে পারে এটা বলছে? তাও বলে নাই। এখানে কি এটা বলছে বোর্ডমের প্রকারই কয়টা? তাও বলে নাই। এটাই বলছে যে বোর্ডম কোন বয়সের মানুষরা বোর্ডম দ্বারা বেশি এফেক্টেড? তাও কিন্তু বলে নাই। So আমাদের বাকি থাকে হচ্ছে আপনার একটা, যে বোর্ডম কোন ধরনের মানুষ এফেক্টেড সেইটা হচ্ছে আপনার বের করা। So আপনি যখন ফুল প্যারা পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে কিরা আমার তো এখান থেকে একটাও বলে নাই, দ্যাট মিনস আমার যেটা বাকি আছে সেটা আমার আনসার। সো এলিমিনেশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো আপনি যখন কোনোভাবেই খুঁজে না পাচ্ছেন, বা আপনি যদি শুরু থেকে ফুল প্যারাটাকে একদম পড়েন, যেটা আমি আমার ওই ভিডিওতে বলছি, তাহলে আপনি ফার্স্টেই এলিমিনেট করেই হচ্ছে বের করে ফেলতে পারবেন। সো আপনি এখন একটা কাজ করেন, ক্যামব্রিজ 13-এর টেস্ট 1টা খুলেন, এবং আমি যেগুলো দেখাইছি এগুলো আপনি হচ্ছে নিজে একটা ফুল প্যারাটা পড়বেন আগে। ফুল প্যারাটা পড়ার পর এখানে আপনি এরপরে মিলান যে এইখানে আমি যে আনসারগুলো দিছি এগুলো ছাড়া কি একটাও কোনোভাবে যায় কিনা, কিওয়ার্ড গুলোকে ম্যাচ করে কিনা, টিচার, এক্সপ্লেনেশন, প্রবলেম, সাইন্টিফিক অ্যাপ্রোচ, ডেঞ্জার, হ্যাঁ ক্লাসিফিকেশন, এগুলো একটাও যায় কিনা। আপনি দেখবেন যে একটাও যাচ্ছে না, আপনার জাস্ট একটা যাবে, এবং যেটা যাবে সেটাই আপনার আনসার। সো আমাদের আর বাকি আছে 3টা অপশন, কোশ্চেন বাকি আছে একটা। সো এইটা হচ্ছে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আপনারা হচ্ছে এটা কমপ্লিট করে আমাকে এখানে জানান যেটা কি হতে পারে। এটা হচ্ছে ক্যামব্রিজ 13 টেস্ট 1 প্যাসেজ 2। সো আমি যদি সাম আপ করি তাহলে হচ্ছে ফার্স্টে আমাদের করতে হবে লিস্ট অফ হেডিংগুলোকে সিম্পলি বাংলাতে বুঝতে হবে, এবং এখানে কি পয়েন্টগুলোকে জাস্ট মার্ক করতে হবে, মাথায় রাখতে হবে। এবং হচ্ছে ওইটার সাথে যদি আমরা এরকম কোনো আজ পাই যে এটা নিয়ে কথা বলতেছে, সেটাকে হচ্ছে আমরা দিয়ে দিব। আর যদি হচ্ছে আমার শিওর না থাকে তাহলে হচ্ছে এলিমিনেট করবো, যে এখানে বাকি একটাও কি এটার সাথে যাচ্ছে কিনা। যদি সবগুলো এলিমিনেট করার পর যেটা আমার থাকে সেটাই আমার আনসার। সেভাবে লিস্ট অফ হেডিং করে দেখেন এবং আমাকে জানান যে আপনার কয়টা হয়। দেখবেন যে খুবই ইজিলি আপনি লিস্ট অফ হেডিং কমপ্লিট করতে পারতেছেন। সো যে ট্রিকটার কথা বললাম সেভাবে জানতে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। আর হচ্ছে আপনি যদি এমসিকিউ নিয়ে সাফার করেন তাহলে হচ্ছে এই ভিডিওটা দেখে নেন, আপনার এমসিকিউ ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।